আসসালামু আলাইকুম। আমি শেখ আব্দুল সবুর, কপিলমুনি বাজারের একজন ব্যবসায়ী। জোনাকি জাদুচক্র এবং এর কর্ণধার প্রয়াত আর.পি. সাহা, আমি তাকে কাকা বলেই ডাকতাম। তার সম্পর্কে বলতে গেলে প্রায় 2-3 দশক পূর্বের থেকে বলতে হয়। অনেক স্মৃতি তার সাথে আমার আছে, আমি তাকে কাকা বলেই ডাকতাম। তো কপিলমুনি বারুণী মেলায় সব থেকে বড় আকর্ষণ ছিল জোনাকি জাদুচক্রের ম্যাজিক। আর কাকার ম্যাজিক বলতে গেলে তো সে একটা অন্যরকম চিত্তাকর্ষক ব্যাপার। হ্যাঁ, কাকা প্রথমেই আবির্ভাব হতো মঞ্চে, এলুশন বক্সে, সে এক দর্শনীয় ব্যাপার। আমি সেই ছোটবেলায় কাকার ম্যাজিক দেখার জন্য বারুণী মেলার জন্য অপেক্ষা করে থাকতাম। তারপর কাকার জোনাকি জাদুচক্রে কাকার ম্যাজিক দেখার জন্যে প্যান্ডেলের ভিতরে ঢুকতাম, অবাক হয়ে দেখতাম কাকার ম্যাজিক। তারপর বাড়িতে ফিরে রাত্রিবেলা মনে মনে ভাবতাম, কাকার মতো যদি ম্যাজিক আমিও দেখাতে পারতাম। কাকাকে যদি কখনো আমি রাস্তাঘাটে পেয়েছি, তো কাকারে জড়িয়ে ধরে আবদার জানিয়েছি, কাকা একটা ম্যাজিক আমাকে দেখান, একটা ম্যাজিক আমাকে শেখাই দেন। তো কাকা অনেক সময় আদর করে অনেক ম্যাজিক দেখাতো। তারপরে কপিলমুনি এবং দক্ষিণাঞ্চলের যেখানে যে মেলা হোক না কেন, সেখানে অবশ্যম্ভাবী অনুষ্ঠিত হতো জোনাকি জাদুচক্রের ম্যাজিক। শুধু কপিলমুনি না, আশেপাশে যদি কোথাও আমি জানতে পারতাম যে কাকার ম্যাজিক অনুষ্ঠিত হবে, আমি সেখানেই ছুটে চলে যেতাম। আর সব থেকে আমার কাছে আশ্চর্য লাগে, কাকার প্রয়াণের পরে কাকার যে সমস্ত স্টাফ ছিল, তারা কাকার প্রতি এত আনুগত্য ছিল যে তারা কখনো ম্যাজিকের ভেতরের কথাগুলো প্রকাশ করতো না। তারপর এই শোবিজ জগতের সব থেকে একটা বড় যে জিনিস আমার কাছে প্রতীয়মান হয়েছে, সেটা হলো মানুষের ভালোবাসা পাওয়া যায় অগাধ, আর এই নেশায় মানুষকে উদ্বেলিত করে। হয়তো অর্থবিত্ত তার জীবনে খুব বেশি জোটে না, তো কাকারও সেরকম মানুষের অকুণ্ঠ ভালোবাসা তিনি পেয়েছিলেন, কিন্তু অর্থ হয়তো তার খুব বেশি অর্জিত হয়নি। আর হয়নি বলেই তার জীবনের শেষ মুহূর্তে যখন তিনি হঠাৎ করে রোগে পড়ে গেলেন, তার চিকিৎসার অর্থ সংকট দেখা দিল। আর সব থেকে একটা মর্মান্তিক ব্যাপার হলো যে ঘের করতে গিয়ে তার বন্ধুর প্ররোচনায় অর্থবিত্ত সবই হারাইয়ে তিনি খুব দুর্বিষহ জীবনযাপনের ভিতরে পতিত হন। যাই হোক, তারপরে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। তার সুযোগ্য পুত্র পি.সি. সাহা বাবার সুনামকে ধরে রাখার জন্যে আজ দেশ বিদেশে তারই কীর্তি অক্ষুণ্ণ রেখে জাদু প্রদর্শন করে প্রভূত সুনাম অর্জন করেছে। আমিও তার এই প্রতিভাকে স্বাগত জানাই, অনুপ্রাণিত করি এবং তার সাথেই আছে আমি সব সময় সকল কাজে। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা পি.সি. স্যার ম্যাজিককে দেখবেন, তাকে অনুপ্রাণিত করবেন, এই হলো আমার দর্শকদের কাছে অনুরোধ। বাংলাদেশের একমাত্র লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান জোনাকি জাদুচক্রের উত্তরোত্তর আমি উন্নতি কামনা করি এবং আশা করি একদিন সমস্ত পৃথিবীতে তার সুনাম ছড়িয়ে পড়বে। খুদা হাফেজ, ধন্যবাদ।